রোবট শুধু কারখানায় কাজ করছে এ ধারণা এখন পুরনো। চীনের সাংহাই অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স 2026 দেখিয়ে দিল কৃত্রিম বুদ্ধিমত্তা এখন দৈনন্দিন জীবনেও জায়গা করে নিচ্ছে। সেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছে মানব সদৃশ রোবট আর রোবট কুকুর। প্রদর্শনীতে সবচেয়ে বেশি ভিড় ছিল মানব সদৃশ রোবট আর রোবট কুকুরের সামনে। কেউ নাচছে, কেউ ফুটবল খেলছে, আবার কেউ দাবা খেলছে, কেউ বা আবার দর্শনার্থীদের চা পরিবেশন করছে। সাংহাই ওয়ার্ল্ড এক্সপো এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে শিল্প কারখানা, নিরাপত্তা, বিদ্যুৎ লাইন পরিদর্শন এবং দৈনন্দিন জীবনে ব্যবহারের উপযোগী নানা ধরনের এআই চালিত রোবট দেখানো হয়েছে। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর দাবি, যান্ত্রিক বাহুযুক্ত রোবট কুকুর এখন শুধু ছবি পাঠায় না, বাস্তব কাজও করতে পারে। এআই ভিত্তিক রোবটগুলোকে কারখানা, গুদাম, পরিদর্শন কেন্দ্র এবং জনসেবামূলক কাজে ব্যবহারের সক্ষমতাও দেখানো হয়েছে। কয়েকটি রোবট কুকুরে যুক্ত করা হয়েছে যান্ত্রিক বাহু। এগুলো শুধু তথ্য সংগ্রহই নয়, বাস্তব কাজও করতে পারে বলে দাবি নির্মাতাদের। আয়োজকদের তথ্য অনুযায়ী এবারের প্রদর্শনীতে প্রথমবারের মতো 1,00,000 বর্গমিটারের বেশি জায়গা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে এবং 300-র বেশি নতুন পণ্য বিশ্বের সামনে উন্মোচন করা হয়েছে। সঙ্গীত বাজানো, ছবি তোলা, মাসাজ দেয়া এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলতে পারে এমন রোবটও প্রদর্শনীতে ছিল।